আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় এই সার্কুলারটা সম্পর্কে আজকে আলোচনা করা হবে এবং দেখে দেওয়া হবে যে কিভাবে আপনারা আবেদন করবেন। এই আবেদনের প্রসেসটা সম্পর্কে আলোচনা করা হবে। তো এ টু জেড আলোচনা করা হবে। দুর্নীতি দমন কমিশনের যে নিয়োগটা আছে, বর্তমান চলমান যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, এটা কিন্তু 11 তারিখ পর্যন্ত আছে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত এটার আবেদনের সময়সীমা আছে। তো যারা এখনো আবেদন করেনি, চাইলে কিন্তু আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারেন। তো এখান থেকে আমরা ফুল বিষয়টা দেখাবো এবং আবেদনের প্রসেসটাও দেখাবো, কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে না, শিক্ষাগত যোগ্যতা, তারপরে এখান থেকে বেতনের স্কেল, গ্রেড, সব কিছু কিন্তু আলোচনা করা হবে। তো তার আগে আমি বলে নিই, চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি আমাদের চ্যানেলটাতে নতুন হন, এবং আপনি যদি এর আগে এই সার্কুলারটা সম্পর্কে দেখে থাকেন, আপনি কিভাবে আবেদন করবেন সেই বিষয়টা আমি বলে দিই। যারা হচ্ছে পিসি বা ল্যাপটপ আছে তাদেরকে আমি দেখাই দেবো কিভাবে আপনারা আবেদন করতে পারবেন। তো এবং যারা একদমই নতুন তাদেরকে আমি বিষয়টা বলে দেবো সার্কুলারটা সম্পর্কে। কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে হচ্ছে 17তম গ্রেডের জাতীয় বেতনের স্কেল 9,000 থেকে 21,000 টাকা। তো কনস্টেবল পদে মোটামুটি কিন্তু 91 জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এই একটা পদেই। শুধুমাত্র এসএসসি পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো বিষয়টা নিয়ে আমি আবারও একটু বিস্তারিত বলি। তো মেইনলি যে পদটাতে সবাই আবেদন করে থাকে কনস্টেবল, ঠিক আছে। তো পদসংখ্যাটা কিন্তু মোটামুটি খারাপ না, 91 জনকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই আবেদন করতে পারবেন। জাতীয় বেতনক্রম 9,000 থেকে 21,000 টাকা, 17তম গ্রেডের চাকরি, মোটামুটি এটা অনেক ভালো। তো এখান থেকে হচ্ছে শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, শুধুমাত্র এসএসসি পাস। তবে কোন স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক, অর্থাৎ দ্বিতীয় বিভাগে মাধ্যমিক বিষয়টা কি বলেছে এই বিষয়টা অনেকে জানে না। এটা হচ্ছে আপনার মিনিমাম, আপনার যেহেতু এটা একটা ডিফেন্স লেভেল একটা চাকরি, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 2.50 ঊর্ধ্বে থাকলে আপনি কিন্তু এই কনস্টেবল পদে আবেদন করতে পারবেন। তো আমি আবারও বলি, 2.50 উপরে থাকলে আপনি এই কনস্টেবল পদে আবেদন করতে পারবেন। 91 জনকে নিয়োগ দেওয়া হবে। আচ্ছা, এটা সম্পর্কে আমি এটা জানলাম। এরপরে যেটা আছে, এরপরে হচ্ছে অফিস সহায়ক পদ আছে, দুইটা পদ কিন্তু, একটা কনস্টেবল আর একটা অফিস সহায়ক। আপনি যদি এটাতে আবেদন করতে চান, 20তম গ্রেড, 10 জনকে নিয়োগ দেওয়া হবে। 8ম শ্রেণী পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এই সংখ্যাটা, এই পদের সংখ্যাটা কিন্তু কম বেশি হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ বেশি হয়, কম হয় না কখনো। এগুলোর সংখ্যা কিন্তু বেশি হয়, এবং তাই না এগুলো কিন্তু আপনার অপেক্ষামান তালিকাও থাকে, সেখান থেকেও কিন্তু নিয়োগ দেওয়া হয়। তো আমি মনে করি এটাতে যারা আবেদন করতে চান, ডিফেন্স লেভেল যারা জব খুঁজতে চান, এটাতে কিন্তু আপনাদের জন্য একটা বেস্ট হয়। চাইলে কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। হ্যাঁ, আপনারা চাইলেই আবেদন করতে পারেন শুধুমাত্র এসএসসি পাশে। তো মোট 101 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এরপর আমরা এখান থেকে দেখবো যেটা আপনার 18 থেকে 32 বছরের মধ্যে হলেই আপনি আবেদন করতে পারবেন। তবে কখনোই 18 বছরের যারা নিচে তারা কখনোই এসএমএস দিবেন না, বা আপনারা চেষ্টা করে লাভ নেই। আবেদনের অপশনটাতে আপনার বয়সটা দিলে আপনার আবেদনটা নিবে না, ঠিক আছে। ওই জন্য আপনারা 18 নিচে যারা, আপনারা এটাতে আবেদন করার প্রয়োজন নাই, বা আপনারা আবেদন করতে পারবেন না। ভুল তথ্য দিয়ে আবেদন করলে পরবর্তীতে আপনার এসএমএসই আসবে না। তো এরপর আমরা দেখবো অনলাইনে আবেদন করার সময় বিভাগীয় প্রার্থী কর্তৃক ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট, যে এর বিষয়টা হচ্ছে কি, যারা দুদকে চাকরি করে, অর্থাৎ এই পদে যারা চাকরি করে, ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট থেকে তাদেরকে উল্লেখ করবো, অবশ্যই তাদেরকে আবেদনপত্র পূরণ করতে হবে। তো এই বিষয়টা হচ্ছে আমরা না, এটা হচ্ছে যারা দুদকে চাকরি করে তাদের জন্য আর কি, ডিপার্টমেন্টাল। তো এরপর আমরা দেখবো বিভাগীয় প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের ভূমিকা, এটা হচ্ছে তাদের জন্য, এটা আমাদের জন্য না। তো নিয়োগের ক্ষেত্রে সরকার এবং কমিশনের বিদ্যমান পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। 1 ও 2 নং বর্ণিত পদের জন্য শুধুমাত্র 56 টাকা পেমেন্ট করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। পেমেন্টটাও কিন্তু খুব সংখ্যক, একদম কম। তো শুধুমাত্র 56 টাকা, যেহেতু 17তম চাকরির গ্রেড, 56 টাকা। এখান থেকে আপনার 56 সঙ্গে যখন আপনি নিজেরাই পেমেন্ট করবেন, সেক্ষেত্রে আপনাকে আরো 6-7 টাকা লাগে, যেটা দুইটা এসএমএস দিতে হয় টেলিটকের মাধ্যমে। দুইটা এসএমএস এ আরো 6 টাকা 5 টাকা কেটে যায়। সেখান থেকে আপনি হচ্ছে 61 টাকা অথবা 65 টাকা আপনি রিচার্জ করে আপনি কিন্তু এই যে আবেদন করতে পারবেন। দুইটাতেই পেমেন্টটা একই, অর্থাৎ আপনি হচ্ছে দুইটাতেই 56 টাকা, এবং পাশাপাশি আপনি আরো 5 টাকা অ্যাড করে আপনি হচ্ছে 65 টাকার মতো আপনি রিচার্জ দিয়ে আবেদনটা করতে পারবেন। তো এখানে কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা কম বেশি করার অধিকার সংরক্ষণ করে থাকেন। প্রার্থীগণের বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না, অর্থাৎ বয়স যেটা 18 থেকে 32 এটাই সিলেক্টেড, এর বাইরে কোনো ধরনের কোনো কিছু বললে হবে না। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদনপত্রে উল্লেখ করবেন। অর্থাৎ আপনি যদি এসএসসির পরে এইচএসসিও থাকে, আপনি অবশ্যই এইচএসসিও দিবেন। তো এরপর আমরা দেখবো এসএসসি এবং সমমান, এইচএসসি ও সমমান এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ তথা প্রচলিত গ্রেডিং পদ্ধতির সঙ্গে পূর্বের বিভাগ শ্রেণীর সমতাকরণ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। এরপর আপনি যে পরীক্ষা দিতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ধরনের পরীক্ষা দিতে যাওয়া আসা কোনো খরচ তারা দিবে না, অর্থাৎ টিএ দিয়ে প্রদান করা হবে না।
তো আবেদনপত্র যারা পূরণ করবেন, যাদের বাসায় পিসি অথবা ল্যাপটপ আছে, আবেদন করার কিন্তু আপনি প্রসেসটা আমি দেখে দিচ্ছি। আপনি কিন্তু চাইলে আপনি যে কোনো একটা ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি এখান থেকে যদি ACC স্পেস দিয়ে লেখেন, আপনি দেখি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি accteledo.com.bd, এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম থেকে ক্লিক করে আপনি এখানে টিক মার্ক দিয়ে নেক্সটে যাওয়ার পরে যে পদে আবেদন করবেন সেই পদটাতে আপনি ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে কনস্টেবল পদে আপনি ক্লিক করলে এখান থেকে নেক্সট অপশনে আসবে। এখান থেকে টেলিটক অ্যাকাউন্ট থাকলে ইয়েস, না থাকলে নো দিয়ে আপনি নেক্সট অপশনে যাওয়ার পরে আবেদনের তথ্যগুলো আপনি সুন্দর করে পূরণ করে সাবমিট করে দিবেন। এই জন্য অবশ্যই একজন যোগ্য, একজন অভিজ্ঞ ব্যক্তি যারা সার্কুলারটা পুরোটাই দেখছে, জানছে, তাদের থেকে আপনি আবেদনটা করে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমি আশা করি আপনার ইনশাল্লাহ আপনার আবেদনটা সুন্দর হবে এবং আপনার অবশ্যই SMS আসবে। তো আবেদনের জন্য কিছু বিষয় আমি বলে নিই, এগুলো হচ্ছে এখান থেকে দেখার আগে আমি বলে নিই। আবেদনের জন্য অবশ্যই আপনার 18 থেকে 32 বছর হতে হবে। অবশ্যই 100% আপনার NID কার্ড থাকতে হবে। আপনারা অনেকেই বলেন যে NID কার্ড নেই, জন্ম নিবন্ধন আছে, এটা জন্ম সনদ দিয়ে হবে না, যেহেতু 18 থেকে 32 বছর একটা সার্কুলার, সবাই হচ্ছে ম্যাচিউর। তো এই জন্য আপনারা অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে, সেহেতু আপনার NID কার্ডটা অবশ্যই লাগবে। অবশ্যই একটা মোবাইল নাম্বার দিবেন, অবশ্যই একটা আপনি হচ্ছে এখান থেকে ইমেইল দিবেন যদি থেকে থাকে, না থাকলেও সমস্যা নেই। এরপরে SSCর ফুল তথ্যটা দিবেন আপনি। আপনার এখান থেকে রোল, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। এটা হচ্ছে যদি রেজিস্ট্রেশন নাম্বার না দেন তাহলে রোল দিবেন। তারপরে হচ্ছে আপনার পাসিং ইয়ার দিবেন, GPA দিবেন, তারপরে বোর্ড দিবেন। এই বিষয়গুলো আপনি সুন্দর করে দিবেন। দিয়ে কিন্তু এরপরে আপনার হচ্ছে যে পার্সোনাল ডিটেলসগুলো বাংলাতে যেহেতু লিখতে হয় এগুলো দিবেন। NID কার্ডের সংখ্যাটা দিবেন, দেন একটা মোবাইল নাম্বার দিবেন, একটা ছবি, একটা স্বাক্ষর দিলে কিন্তু আপনি সুন্দরভাবে আবেদনটা করে নিতে পারবেন। তো এরপর আমরা এখান থেকে দেখবো আপনারা নিজের আবেদন করলে 300x300 পিক্সেলের একটা ফটোশপ যাদের আছে, ফটোশপ থেকে ক্রপ করে কেটে নিয়ে এবং 300x80 পিক্সেলের একটা স্বাক্ষর ক্রপ করে কেটে নিয়ে কিন্তু আপনারা নিজেরাই অ্যাপ্লিকেশনটার থেকে আপনারা আবেদন করতে পারবেন। পেমেন্ট ফিটা ACC স্পেস ইউজার ID লিখে 1600 নাম্বারে পেমেন্ট করতে হবে। এই ছিল মূলত বিষয়। তো এরপরে যে বিষয়গুলো আছে এগুলো হলো মৌখিক পরীক্ষার বিষয়। তো আমরা হচ্ছে এখন যে বিষয়গুলো দেখবো, আমরা শুধুমাত্র এখন আবেদন করার পর আমরা লিখিত পরীক্ষাতে উত্তীর্ণ হলে পরবর্তীতে আমরা মৌখিক পরীক্ষা যখন সময় আসবে আমরা ওটা করতেই পারবো, ওটা কোনো বিষয় না। তো এখন আমাদের মেইন বিষয় হচ্ছে আবেদন করা। তো চাইলে কিন্তু আপনারা এই দুদকের এই পদটাতে আবেদন করতে পারবেন। তো আমরা একটু বলে নিই যে কীভাবে আবেদন করার পরে, যেহেতু আপনারা আবেদন করেন বা অনেকেই করতেছেন বা করবেন, তো প্রিপারেশনটা কই থেকে নেবেন একটু যদি আমি বলি। তো প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে বিগত সালের যে দুদকের যে কনস্টেবল পদে যে প্রশ্নগুলো আসছিল সেগুলো আপনারা একটু দেখবেন, ইউটিউব অথবা গুগলে সার্চ করবেন। আপনি কিন্তু ওখান থেকে বিগত সালের যে প্রশ্নগুলো আপনি সেখান থেকে কিন্তু পাবেন, এগুলো আপনি পড়বেন। তাহলে বুঝবেন কি ওই কোন ক্যাটাগরির প্রশ্ন আসে, সেই ক্যাটাগরি সম্পর্কে বুঝতে পারবেন। কনস্টেবল পদে কই থেকে প্রশ্ন আসে, কোন পদ্ধতিতে, এই বিষয়গুলো আপনি জানতে পারবেন। তো এই ছিল মূলত বিষয়। উচ্চতার ক্ষেত্রে যেটা বলবো, আপনার কনস্টেবল পদে মিনিমাম আপনার হচ্ছে যেমন একটু হাইটে বেশি থাকতে হয়, ঠিক আছে, যেমন হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি বা 6 ইঞ্চি। তো আপনারা হচ্ছে যেহেতু এটা দুদক, এটা একদম ফুল ওই রকম ডিফেন্সেবল না, তো আপনারা যারা 5 ফুট 5 6 তারা আবেদন করতে পারবেন কনস্টেবল পদে। তবে যারা 5 ফুট 4 ইঞ্চি তারা একটু শর্ট হয়ে যান। তো তাদের হচ্ছে বিষয়টা কি, আপনারা যেমন কনস্টেবল পদে যে সার্কুলারটা, এটা কিন্তু আপনার আবেদন করার পর 1.5 মাস 2 মাস মিনিমাম 3 মাস বা 2 মাসের পরে SMS আসে, তাই না? 2 মাস 3 মাস 4 মাস পরেও আসে আর কি। তো এই ক্ষেত্রে আপনার হাতে কিন্তু 3-4 মাস সময় আছে। আপনি যদি 5 ফুট 4 ইঞ্চি হয়ে থাকেন, 5 ফুট 5 ইঞ্চি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা করবেন কি, একটু সাঁতার কাটার চেষ্টা করবেন। 100% সাঁতার কাটলে মানুষ একটু কিন্তু পারে, ঠিক আছে? এটা আমি এটা আপনার নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী কর্তৃক ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারাও দেখে নিতে পারেন। একটু সাঁতার কাটবেন, একটু সকালবেলা উঠে ব্যায়াম করবেন, দেখবেন যে ওটা আপনার পূরণ হয়ে যাবে। আর কনস্টেবল পদে আপনার হচ্ছে মোটামুটি সিমসাম থাকলেও আপনার এমন না যে আপনার যেমন সেনাবাহিনীতে 1 ইঞ্চি বেশি থাকলে 1 ইঞ্চি কম করে দেয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু সে বিষয়টা করবেন না। যেটা আপনার মাপ সেটাই আপনার দেওয়া হবে আর কি, সেটাই আর কি তারা রিজেক্টেবল করবে, ঠিক আছে, সরি, তারা হচ্ছে গ্রহণ করবে। আর অভিষেক পদে এটা কোনো নাই, এটা আপনি আবেদন করতে পারেন। তো পরীক্ষার বিষয়ে যেটা আমরা লিখিত মৌখিক পরীক্ষা হবে, এই হলো বিষয়। তো যারা আবেদন করবেন আবেদন করে নিতে পারেন, আবেদন করবেন। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন, আবেদনের জন্য যদি আবেদন করতে চান তাহলে আপনি হোয়াটসঅ্যাপে নক দিবেন। সো ধন্যবাদ, বিষয়টা আসলে আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।